আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা গাছ বাগানোর মিলে ভুসি আনার জন্য। আমরা মুরগির খামারের লিটারে যেটা ব্যবহার করে থাকি সেটা মূলত গাছের ভুসি ব্যবহার করে থাকি। তো এতদিন টানা বর্ষা হওয়ার কারণে আমাদের খামারের যত ভুসি ছিল সবগুলো শেষ হয়ে গেছে। ওইদিকে মুরগির লিটার অনেকটা ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আজকের ওয়েদারটা যেহেতু অনেকটাই ভালো, অন্যদিনকার চেয়ে মোটামুটি রোদেরও তাপ ভালো। অন্যদিকে মিলের মহাজনের সাথে আগে থেকে আমরা কথা বলে রেখেছিলাম যে আপনার কাছ থেকে আমরা ভুসি নিব, তো দরদাম সবকিছু আগে থেকে করে রেখেছিলাম, শুধু অপেক্ষা করছিলাম খরার জন্য। যেহেতু আমরা আগে থেকে কথা বলে রেখেছিলাম ভুসি নেব, তাই আজকে আসার সাথে সাথেই মহাজন আমাদের কাছে গাড়িটি পাঠিয়ে দিল। অন্যান্য গাছ বাগানোর মিল থেকে ভুসি নেওয়ার চাইতে এই মিল থেকে ভুসি নেওয়া অনেকটা সহজ এবং কম মূল্যে পাওয়া যায়। কম মূল্যের পাশাপাশি এই জায়গায় বিশেষ একটি সুবিধাও রয়েছে। সুবিধাটা হচ্ছে অন্যান্য মিলে যেমন প্রতি বস্তা ভুসির মূল্য 200 থেকে 250 টাকা পর্যন্ত নিয়ে থাকে, কিন্তু আপনার এই মিলে প্রতি বস্তা ভুসির দাম মাত্র 200 টাকা এবং সেই সাথে গাড়ি ভাড়াও এই ভুসির ভিতরেই ধরা হয়ে থাকে। তো অন্যান্য মিলের চাইতে এই মিলের ভুসি নিয়ে অনেক সুবিধা করা যায় এবং অন্যান্য মিলের থেকে অনেক কম দামে পাওয়া যায়। তো এইদিকে আমরা ড্রাইভার বাইকে নিয়ে ভুসির বস্তাগুলো ভরে ফেলতেছি, প্রায় ভরার শেষের দিকে। এখন আর মাত্র অল্প কয়েকটি বস্তা আছে, সেই বস্তাগুলো লোড করে ইনশাল্লাহ রওনা দেবো আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে। তো এইভাবে এক এক করে আমরা প্রতিটি বস্তা ভরে ফেললাম। টোটালি বস্তা নিয়েছি এই জায়গায় আপনার 7 বস্তা। প্রতি বস্তার মূল্য মাত্র 200 টাকা গাড়ি ভাড়া সহ। যেহেতু গাড়িতে ভুসি ভরা শেষ, সেহেতু মিলের মহাজনের জন্য টাকা গুনে রেডি করতেছি। অন্যদিকে ড্রাইভার ভাই রশি দিয়ে ভুসির বস্তাগুলো খুব শক্ত করে বেঁধে নিচ্ছে যাতে গাড়ি থেকে না পড়ে যায়। তো টাকাগুলো এক এক করে গুনে নিলাম ঠিকঠাক মতন আছে কিনা। ভুসি টাকা দেওয়ার জন্য মিলের মহাজনের চাচার কাছে চলে আসলাম। এসে ওনার কাছে আবদার করে বসলাম যে আরো 20 টাকা করে আমাদের কাছ থেকে কম, কিন্তু না, তিনি বললেন যে আমি তোমাদের কাছে আরো অন্যান্য মিলের চাইতে কম দামে ভুসি বিক্রি করি। তো যাই হোক, আমরা আর কথা বাড়ালাম না, চলে আসলাম সোজা। তো ড্রাইভার ভাই গাড়ি স্টার্ট দিয়ে ফাইনালি রওনা করলো আমাদের গন্তব্য স্থানের দিকে। তো আমরা গাড়িটি আগে ছেড়ে দিয়ে আমরা তার পিছে পিছে আসছিলাম, যেহেতু তিনি আমাদের ভুসি কোন জায়গায় রাখবো সেই জায়গাটা চিনে না, তাই আমরা তার পিছনে পিছনে আসতেছি এবং সেই সাথে রাস্তার দুই পাশে থাকা দৃশ্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আমরা চেষ্টা করছিলাম। আপনাদেরকে রাস্তার দুই পাশে দৃশ্য দেখাতে দেখাতে আমরা আমাদের স্থানে চলে এসেছি। তো আমরা ভুসিগুলো শুকাবো মূলত একটি ধানের খলায়। এই খলাটি মূলত আমাদের এলাকার এক বড় ভাই, উনি মূলত একজন ধানের ব্যাপারী। উনি সেজনে ধান কিনে থাকেন এবং সেই সাথে অন্যান্য ফসলাদি কিনে থাকেন। এখন যেহেতু কোনো ধরনের ফসলাদি নাই, তাই তার খলাটি পড়ে রয়েছে। এর জন্য আমাদের খুব বড় ধরনের সুবিধা হইলো, যেহেতু কোনো ধরনের ফসল নাই তাই আমরা এই জায়গায় সম্পূর্ণ ভুসিগুলো শুকাতে পারবো। তাও আবার যে পরিমাণ রোদের তাপ রয়েছে সেটা যদি সারাদিন এইরকমই থাকে তাহলে একদিনের ভিতরে আমরা ভুসিগুলি শুকিয়ে বাসা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ড্রাইভার ভাই ভুসির বস্তাগুলো খুলে দিয়ে ভুসিগুলো ঢেলে দিয়ে সে তার বস্তাগুলো নিয়ে চলে গেছে, আর তাই আমি এখন ভুসিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মেলে দিতেছি। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন আশা করি সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।